মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই টাকাটা আমি নিজে গিয়ে অপর্ণাকে ফেরত দেব। আমি ওকে চেকটা দিয়েছিলাম বিশ্বাস করে, ও আমাকে এই 24 টাকা দিয়েছিল বিশ্বাস করেই। আমি ওর এই বিশ্বাসের মর্যাদাটুকু রাখতে চাই। আমাকে কি শুধু সংসারের কথা ভাবতে হয়? আমাকে আরো অনেক দূরের জিনিস ভাবতে হয়। আমি তো ঠিক করে ফেলেছি, এই টাকা থেকেই অপুর বিয়ের টাকা আমাকে সরিয়ে রাখতে হবে। কি যা বলছে বলতে দে, এসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ভাই বেড়ে দিয়েছি, গরম করা হয়ে গেছে। আমাকে তো কদুর বলক পেয়েছে দুজনে। না আবার খেয়ে আমার উদ্ধার করো। ঠিক আছে, খাচ্ছি। খেয়ে নে। বড্ড গুমো বাবা মেয়ের, কিছুতেই বোঝে না। কিন্তু আমি জানি তুমি লক্ষ্মী। তুমি যে এরকম একটা ঘটনা ঘটাবে এটা আমরা আগেই আন্দাজ করেছিলাম শুনি। কি আমি কি করেছি? চেকটা উড়ে যাচ্ছিল, আমি ভাবলাম একটু টাকা চাপা দিয়ে রাখবো। আমাকে দাও। কি দাও না? কেন? এই দেখো, এইবার আর চেকটা কিছুতেই উড়ে যাবে না, এইখানেই থাকবে। তুমি নিশ্চিন্তে ঘুমাও। এই সত্যি সত্যি ফেরত দিয়ে দিবি? অপু কালকে সকালে ওটা ফেরত দিয়ে আসবে। তুমি এটা নিয়ে আর ঝামেলা বাড়িও না শুনি। কি লাইটটা জ্বালো না তাড়াতাড়ি ওঠে। কি হলো মা? আমার স্বপ্ন দেখেছিস না? কেন এই স্বপ্নটা দেখে কে জানে? শান্ত আরে স্বপ্ন তো। আয় মা, কিচ্ছু হবে না, তুই স্বপ্ন দেখেছিস। একটু চলো না, চলাচ্ছি। হ্যাঁ মা, স্বপ্নটা কেন দেখিস রে মা? আরে কিচ্ছু না, স্বপ্ন দেখেছিস। জল খা, জলটা খা। কিছু হয়নি মা, এটা স্বপ্ন তো, ভয় কিছু না। স্বপ্নটা দেখে কে জানে? আজ তো অষ্টমী, ভৈরবী মা ভুলে গেছিলেন। আমি কি করে ভুলে গেলাম? ধরো তো ওকে একটু। শান্ত মা, শান্ত। দেখি মা, দেখি বাবা। আয় মা, আয়। এই তো, এবার সব ঠিক হয়ে যাবে। যত কঠিন স্বপ্ন হোক সব এড়িয়ে তোকে এগিয়ে যেতে হবে মা। একটু ঘুম। আপনি মাঝ রাস্তায় অটো থামিয়ে অটোতে উঠে পড়লেন, তারপর এখন বলছেন টাকা নেই। তাহলে উঠলেন কেন? তোমার পুরো টাকাটাই আমি দিয়ে দেবো, বিলিভ মি। আপনাকে তো পুরো টাকাটা কেউ দিতে বলেনি। আপনি আপনার ভাগে 24 টাকাটা পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। আর ওয়ালেট নেই তো কি আছে, ফোন থেকে দিয়ে দিন। স্যার, অপূর্ণা, 5 নম্বর লেন, বেলেঘাটা। অপূর্ণা, আজ তোমার সঙ্গে আমার দেখা হবে। এরিয়াটা কিন্তু খুব ঘিঞ্জি, রাস্তার উপরে দোকানপাট, আর গলিটা খুব সরু, ওখান দিয়ে গাড়ি ঢুকতে কিন্তু খুব অসুবিধা হবে।
আর শিওর তুমি যাবে? যেতে তো আমাকে হবেই। আমি নিজে গিয়ে ওর টাকাটা ওকে ফেরত দেবো। কিঙ্কর, বলছি আমার কিছু ক্যাশ লাগবে। বলো না কত লাগবে, ম্যানেজ করে দেব। 24-এর মতো। 24 আজ ওর কেবিনে 24 লাখ নিয়ে চলে। লাখ নয়, কোটি। হ্যাঁ ম্যানেজেবল, কিন্তু ট্যাক্সে খুব প্রবলেম। কিঙ্কর, লাখও নয় কোটিও নয়, আমার 24টা টাকা দরকার। হ্যাঁ হ্যাঁ, অনলি 24, নো জিরোস অ্যাটাচড। নো জিরোস, শুধু 24 টাকা লাগবে। আছে তোমার কাছে? আমার কাছে 100 will do। 24 টাকা দরকার আমার। খুব ডিফিকাল্ট। কেন? মানে আজকালকার দিনে 24 টাকা কে রাখে? কি হয় ওতে? কে বলেছে কিছু হয় না? 24 টাকায় অন্তত একটা গায়ে মাখার সাবান কিনতে পাওয়া যায়। আর তুমি এখন 24 টাকা নিয়ে গায়ে মাখা সাবান কিনতে বেরোবে? না আরে আমার কথা তুমি দেখো না অফিসে কারোর কাছে আছে কিনা। আমার 24টা টাকাই দরকার। স্যার, কফি এনেছিলাম। এই তোমার কাছে 24 টাকা আছে? আপনার ব্র্যান্ডটা তো স্যার এখন 30 টাকা হয়ে গেছে। আরে বেশি কথা বলে তো। এই যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তোমার কাছে 24 টাকা আছে? আছে মনে হয়। বার করো। 20। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাখো। এই টাকাটা কিন্তু আমি গিয়েও দিয়ে আসতে পারি। না, এ টাকাটা আমি নিজে গিয়ে অপর্ণাকে ফেরত দেব। আমি ওকে চেকটা দিয়েছিলাম বিশ্বাস করে। ও আমাকে এই 24 টাকা দিয়েছিল বিশ্বাস করেই। আমি ওর এই বিশ্বাসের মর্যাদাটুকু রাখতে চাই। থ্যাংক ইউ। সাঁড়াশিটা আবার কোথায় গেল? কিছুই ঠিক নেই, তবু এখানে পচে মরতে হবে। হার মাস কালি হয়ে গেল একেবারে। আয় আপু, কখন বেরোবি? কখন? আরে কি রে, বেরোবি কখন? এই তো বেরোচ্ছি, আসি। হ্যাঁ, টাটা টাটা টাটা। আরে শোন না, যাওয়ার সময় সত্যেন্দ্রের দোকানে একটা ফ্রিজের মিস্ত্রি পাঠাতে বলে দে তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।